আমার এক ভাই বলেছেন যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণ, যমুনায় তো বাঁধ নির্মাণ করব না, যমুনাকে খনন করে ওইটাকে ইনশাল্লাহ জীবন দেব আমরা। তিনি বোধহয় যমুনার স্থায়ী পাড় বাঁধনের কথা বলেছেন, গ্রোয়েনের কথা বলেছেন। ইনশাল্লাহ সেটা হবে, আমি আগেই বলেছি। ওইটা হবে মানে সিমেন্টের সাথে ছাই মিশাইয়া হবে না ইনশাল্লাহ, রোডের জায়গায় বাঁশ দিয়ে হবে না ইনশাল্লাহ। এক সরকারের সময় রোডের বদলে বাঁশ আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে, তাই না? একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল, আজ যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন, মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই, বাঁশের জায়গায় বাঁশ, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। মূল কবিতাটা ছিল, মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। চাঁদ তো আছে কিন্তু বাঁশ যে রোডের জায়গায় চলে গেছে। ইনশাল্লাহ আমরা বাঁশ দিয়ে স্ল্যাব তৈরি করব না, আর আমরা সিমেন্টের সাথে ছাইও মিশাবো। কাজ হবে মানসম্মত, চুরিদারি থাকবে না, জোরাজুরির কোনো টেন্ডারবাজি হবে না, সব টেন্ডার হবে অনলাইনে, ই টেন্ডার। এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের গুড়া ধরে টান দিব, গাছের পাতা নিয়ে টানাটানি করব না, বড় মাথার কানটা ধরে টান দিব। চুনোপুটিকে ধরবো না, ওদেরকে তো নষ্ট করে গডফাদাররা, ওই জায়গায় ধরবো আল্লাহ চাই। ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ। শত শত ধরার প্রয়োজন হবে না। প্রিয় জনগণ, এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে। সেই সংস্কারের জন্য গণভোট। এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন? মাশাআল্লাহ। গণভোটে হা মানে হচ্ছে, উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে। গণভোটে হা মানে 1400 শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে। গণভোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে। এই গণভোটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ বরদাস্ত করবে না। এই গণভোটে হার মানে হচ্ছে কোন চাঁদাবাজের অস্তিত্ব বাংলার জমিনের উপর বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে পুরোপুরি লাল কার্ড। এই কয়টা মানুষ আপনারা হা ভোট দিলে হয়ে যাবে? প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে। আমার অধিকার আমার দেশ, গর্ব আমার সোনার দেশ। সেই সোনার দেশ গড়ার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে হা ভোটে অবশ্যই মোটিভেশন চালাতে হবে। দ্বিতীয় ভোটটি দিবেন আপনারা 10 দল একত্রিত হয়েছে, যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দিব, আপনি এই 10 দলের যে দলের কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, ভোটার যাই হবেন, আপনি ওই মার্কার পক্ষে দাঁড়িয়ে যাবেন।